এটা সত্যি, আমি তাকে জেলখানায় দেখতে গিয়েছিলাম, কিন্তু আমার সরল মনের একটা সরল প্রশ্ন, একটা না দুইটা সরল প্রশ্ন। প্রথম সরল প্রশ্ন হলো, এবার সে দুধ দিয়ে গোসল করলো না কেন? অ্যান্ড দ্বিতীয় সরল প্রশ্ন হলো, তার চুল কাটে নাই কেন? এবার চুল বড়, যেরকম বড় নিয়ে গেছিল এরকম বড়, আরো বড় নিয়ে ফিরে চলে আসছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড আজকে উই হ্যাড ওয়ান্ডারফুল টাইম। সবাই আমাকে জিজ্ঞেস করেছেন যে আর ইউ ইন এ রিলেশনশিপ উইথ রায়হান? Yes, we are in a relationship. Me and Raihan, we are in a relationship. আর এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেনেরই কোনো অবকাশ নাই। অনেক মানুষ ওই যে যেটা নিয়ে গল্প করছে যে লায়লা জেলখানায় দেখতে গিয়েছিল কিনা। ট্রুথ ইজ, আমি ওকে জেলখানায় দেখতে গিয়েছিলাম, অ্যান্ড বাট নট দিস টাইম। হ্যাঁ, এবার আমি ওকে জেলখানায় দেখতে যাইনি। ও যখন আমার করা মামলায় জেলখানায় ছিল তখন আমি ওকে দেখতে গিয়েছিলাম। মানে আমার একটা মামলায় প্রিন্স মামুন যখন জেলখানায় ছিল তখন আমি ওকে জেলখানায় দেখতে গিয়েছিলাম। এবং জেলখানায় দেখতে যে আমি জাস্ট ওকে একটা কথাই বলছি যে প্লিজ মামুন, তুমি জেলখানা থেকে বের হয়ে এসে তুমি জাস্ট কয়েকদিন চুপ করে থাকো। হ্যাঁ, মানুষকে খোঁচা মেরে কথা বইলো না, মানুষকে অপমান করো না, মানুষকে বদনাম করো না, এই জিনিসটা করো না। এই জিনিসটা আমি যখন ওকে বলছি তখন জিনিসটা সে খুব লাইক নেগেটিভলি নিয়েছে। সে বের হয়েই সাথে সাথে সংবাদ সম্মেলন করছে, অ্যান্ড সংবাদ সম্মেলন করেই সে সবাইকে যেটা বলছে যে লায়লা আমাকে দেখতে আসছিল এবং লায়লা আমাকে দেখতে এসে বলছে যে তুমি কথা বলবা না, তুমি সংবাদ সম্মেলন করবা না। আমি প্রিন্স মামুনকে একটা জিনিসই বলতে চাই যে তুমি এবং লাইক তোমার আম্মু, তোমাদের উপর মানুষ রেগে যায় জাস্ট বিকজ তোমরা মানে অবাঞ্ছিত কথা কিছু বলো। তোমরা যদি লাইফে আজকে চুপ থাকতা, তোমরা যদি লাইফে আজকে এরকম আননেসেসারি কথা না বলতা, তাহলে কিন্তু আমিও তোমাদের উপর রাগ করতাম না। হ্যাঁ, তোমরা যেরকম মানে এক একটা মানুষকে পেয়ে আমাকে অপমান করতে 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 ছাড়ো না। সো এই জিনিসটা যদি না করতা তাহলে আমিও তোমাদের উপর রাগ করতাম না। একটা মানুষের জিদ, একটা মানুষের রাগ, একটা মানুষের অভিমান, অনেক কিছু আছে। যেই মানুষটা তোমার জন্য অনেক কিছু করতে পারে, সেই মানুষটার অনেকটা অধিকারও থাকে তোমার উপরে। সো তুমি যখন মানুষটাকে একেবারে মানে পায়ের জুতার নিচে ফেলে পিষে একদম মানে অপমানিত করে ছেড়ে দাও না, তখন মানুষটা না তোমার উপর রাগ করবেই। এবং এগুলো কি করো তুমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে বলো। এটা যদি তুমি আমাকে ব্যক্তিগতভাবেও বলতা, তোমার রাগ ক্ষোভ, যেহেতু তোমার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, সো তোমার রাগ ক্ষোভ যদি তুমি আমার সাথে শেয়ার করতা তাহলে ব্যক্তিগতভাবে, তাহলে তোমার উপরে আমার মানে আজকের যে আক্রোশটা, মানে আমি যে পরিমাণ রেগে আছি তোমার উপরে, সেটা রাগ করতাম না। আরও সবাই জিজ্ঞেস করেছে যে মামুন আপনাকে কল দিয়েছে কিনা। কল দিয়েছিল, জেল থেকে বের হয়ে ফার্স্ট কলটাই আপনাকে দিয়েছে অ্যান্ড টাকা চেয়েছে। প্রথম কথা হচ্ছে যে মামুন আজকে দেখলাম একটা সংবাদ সম্মেলন করলো, সেখানে বললো যে আমি লেলাকে কল দিই নাই, আমি মাসুদ ভাইকে কল দিয়েছি। পৃথিবীর দুনিয়ার সবাই উল্টায় গেল, সবাই জানে যে মাসুদ ভাই আর লায়লা একই জায়গায় ছিল। ওর হাতে ফোন ছিল, ও ভালো মতোই দেখতে পারছে আমি কোথায় ছিলাম, মাসুদ ভাই কোথায় ছিল। আমরা দুজন যে একসাথেই ছিলাম এবং মাসুদ ভাইকে কলটা দিলে যে সেটা আমিই পিক করবো বা আমার সাথেই কথা হবে, সেটা সে খুব ভালো মতোই জানে। এবং সে আমাকে তো ডাইরেক্ট ফোন দিতে পারে না, যেহেতু আমার তার নামে মামলা আছে, সো সে তো আমাকে ডাইরেক্টলি কল দিতে পারে না। সে মাসুদ ভাইয়ের ফোনে আমাকে কল দিয়েছিল এটা বলার জন্য যে তার 50 লাখ টাকা লাগবে, এবং সে বলেছিল সে ডাইরেক্ট 50 লাখ টাকা চায়নি, সে বলেছে সে তার গাড়ি এবং বাইকগুলো আমার কাছে রেখে দিবে এবং তার বিনিময়ে তাকে আমার 50 লাখ টাকা দিতে হবে। আমার কথা হলো, তুমি ধরো আমাকে ফোন করো নাই, তুমি অন্য মানুষকে ফোন করছো, তাহলে তুমি যদি মাসুদ ভাইকেই ফোন করো, তাকে তো তুমি বলো নাই যে মাসুদ ভাই তুমি আমার বাইক গাড়ি এগুলো রেখে আমাকে 50 লাখ টাকা দাও। সে লায়লাকেই বলছে, তার মানে তার ইন্টেনশন ছিল লায়লাকেই ফোন করা। সে আর একটা জিনিস বলছে, সেটা হচ্ছে যে আমি জানি আমার জিনিস তুমি রেখে দিতে অনেক ইন্টারেস্টেড হবা, কারণ আমার সব জিনিসের প্রতি তোমার অনেক মায়া। মানে আমার ভালোবাসা
এবং আমার মায়াটাকে সে দুর্বলতা হিসেবে কাজে লাগিয়ে না সে আমার সাথে গেম প্লে করে। শুধু সে না, তার পুরো পরিবার আমার সাথে গেম প্লে করে। তা হাওয়েভার যাই হোক, তো আমার কথা হচ্ছে রাজকুমার মামুনের সবকিছুই খুব ফেক। সে আমার সাথে যখন কনভারসেশন করেছে তখন একটা জিনিস বলছে যে আমি সবকিছুই ছেড়ে দিব, আমি সবকিছুই ছেড়ে দিব, আমি লাইফটাকে অন্যভাবে সাজাবো, আমি সোশ্যাল মিডিয়াতে আসবো না, আমি কন্টেন্ট ক্রিয়েশন থেকে দূরে চলে যাব। তার কথাটা যে কত বড় মিথ্যা সেটা বোঝা গেল যে সে সকালবেলা ঘুম থেকে উঠাই সে ভিডিও পোস্ট করলো। হ্যাঁ, আরও একটা কথা বলি, সে জেলে যাওয়ার আগে লাইভ করে মানুষকে চিল্লায় জনে জনে সে বলে বেড়াচ্ছে যে লায়লা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো সব ডিসেবল করে দিয়েছে। তো লায়লা ওর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো যদি সব ডিসেবল করে দেয় তাহলে জেল থেকে যেদিন বের হয়েছে সেই দিনই ওর পেজ ওপেন হয়ে গেল এবং সেই দিনই আনভেরিফাইড পেজ ব্লুটিক হয়ে গেল। মানে এটা খুব একটা অবাক হওয়ার ব্যাপার না? সে তার নিজের পেজ নিজে ডিসেবল করেছে এবং নিজে ডিসেবল করে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে। তো প্রিন্স মামুন বা টোকাই মামুন বা যেটাই বলেন না কেন, বস্তির মামুন যেটাই বলেন না কেন, সে একটা জাস্ট মিথ্যাবাদী। তার পুরো চেহারাটা মিথ্যা, তার সবগুলো কথা মিথ্যা। আমাকে ফোন করে বলেছে তার টাকা লাগবে, তার গাড়ি বাইক রেখে দিতে, তার বিনিময়ে তাকে টাকা দিতে, কিন্তু ফোন দিয়েছে মাসুদ খানকে, সংবাদ সম্মেলন করে বলতেছে আমি লায়লাকে কল দিই নাই, আমি মাসুদ ভাইয়ের সাথে কথা বলতেছি। আমার পুরো কনভারসেশনটা রেকর্ড করা আছে অ্যান্ড ইটস মোর দেন 30 মিনিটস। তো একটা মানুষ 30 মিনিটের বেশি কার সাথে কথা বলে? সে নাকি মুখের উপর, মাসুদ ভাইয়ের মুখের উপর ফোনটা রেখে দিতে চাইছে। তো মাসুদ ভাইয়ের মুখের উপর ফোনটা রেখে দিয়ে সে বলতেই পারতো আই এম নট ইন্টারেস্টেড টু টক টু লায়লা, তাই না? সেটা তো সে বলে নাই। দ্বিতীয় কথা, সে ঠিকই সোশ্যাল মিডিয়াতে আসবে, সে ঠিকই কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, ঠিকই আলোচনায় থাকার জন্য নানা রকম অকীর্তি কুকীর্তি করে পারবে। এই মানুষটাকে আপনারা কখনো প্রশ্রয় দিবেন না। এই মানুষটা একটা ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, নীচহীন সবকিছু। তার নাকি সমস্ত সোশ্যাল হ্যান্ডেল আমি ডিসেবল করেছি। তার 2.2 মিলিয়নের টিকটক পেজে সে রেগুলার আপলোড করছে ভিডিও। তার 1.5 মিলিয়নের ফেসবুক পেজ জেল থেকে বের হওয়ার সময় নাকি চলে এসেছে এবং সেটা আবার একদিনের মধ্যেই ব্লু ভেরিফাইড হয়ে গেছে। মানে মিথ্যা কথার একটা নমুনা থাকা উচিত, মিথ্যা কথা একটা লিমিটেশন থাকা উচিত। সে লিমিট ক্রস করে ফেলছে। তুই তোর বউকে লাভ কর, তুই তোর বউরে বিয়া কর, তুই তোর বউরে নিয়ে হানিমুনে যা, তুই যা ইচ্ছে তাই কর, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। তো তুই বারবার মানুষকে প্রমিস করিস আমার ব্যক্তিগত লাইফটা সোশ্যাল মিডিয়াতে আমি আনবো না, আমি আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করব না। তুই যদি আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে নাই চাইস তাহলে ঘুম থেকে উঠা সকালবেলা তোর বউয়ের সাথে তোর ভিডিও কেন তোর ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করতে হবে? আমি এইটা জাস্ট জানতে চাই, কিসের জন্য? তুই তো নাকি কন্ট্রোভার্সি চাইস না। হ্যাঁ, তোদের পৃথিবীতে কত মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে যারা তার বউয়ের জন্মদিনের ছবি ফেসবুকে আপলোড করে না। তুই যদি কন্ট্রোভার্সি না চাইতি তাহলে কি তুই সকালবেলা যেই বউ তোরে জেলে পাঠাইছে, যেই বউ তোর নামে 3টা মামলা দিছে, যেই বউ তোর সাথে কথা বলতেই ইন্টারেস্টেড না, সেই বউয়ের সাথে ভিডিও কেন আপলোড করলি? কন্ট্রোভার্সি তুই ক্রিয়েট করিস, মানুষের মাঝখানে ভাইরাল হওয়ার নেশায় তুই অকাম কুকাম করে বেড়াস। এই ছেলেটাকে সবখান থেকে বয়কট করা উচিত। তো যাই হোক, যেহেতু সে খুব সংবাদ সম্মেলন করে আমার কথা অনেক কিছু বলল, সো আমিও এটা বলতে চাই যে তার সবকিছু মিথ্যা, তার সবকিছু ভণ্ড, সে একটা প্রতারক এবং তার কোনো কথা বিশ্বাস করবেন না। সে আজকে এটা বলে, কালকে ওটা বলে, এইসব বলে ইচ্ছাকৃতভাবে টাইম লাইনে থাকার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। এটা শুধু আমিই বলছি না, এটা তার স্ত্রী মোহনাও বলেছে যে সে এইসব অকীর্তি কুকীর্তি করে টাইম লাইনে থাকার ব্যবস্থা করে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আর ওই যে আরেকটা ব্যাপার আপনারা সবাই জানতে চাচ্ছেন যে লায়লা, আর ইউ ইন এ রিলেশনশিপ উইথ রায়হান? ইয়েস, আই এম ইন এ রিলেশনশিপ উইথ রায়হান। তারপরে
বাকিটা তো আপনারা দেখতেই পারবেন। বাই বাই।